ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এই ভাইটার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, এতদিন থেকে ফেসবুকে কাজ করতেছেন, এতদিন থেকে ইউটিউবে ভিডিও ছাড়েন, কয় টাকা কামাই হয়েছে? আসলে ভাই, কামায়ের বিষয়টাই সবাই দেখে যে পকেটে কয় টাকা আছে, কিন্তু একটা লোক এই পকেটে টাকা ঢুকাইতে যে কত পরিশ্রম করছে বা তার কতটা কষ্ট হচ্ছে, কিভাবে কি করতেছে, ওটা কেউ খোঁজখবর নেবে না। আপনি আজকে গরিব হয়ে যান, আজকে আপনি গরিব আছেন, অর্থহীন, তো আপনাকে কেউ বলবে না যে আসো খাও বা কয়টা টাকা নাও। কিন্তু যখন আপনার পকেট ভর্তি টাকা থাকবে তখন সবাই বলবে ভাই আমার কিছু খাওয়ান, আমার কিছু দেন, হ্যাঁ চলেন, এটা করি ওটা করি, একটা পার্টি দিলেন না, ফেসবুক থেকে এত টাকা ইনকাম করলেন, কিছু করলেন না। আরে ভাই, ফেসবুকে ভিডিও ছাড়লেই যে ইনকাম চলে আসবে সেটা না। তো একটু পরিশ্রম করতে হবে, একটু না অনেক বেশি পরিশ্রম করতে হবে। এখন ধরেন আমি গত 8 মাস যাবৎ ফেসবুকে কাজ করতেছি, এখন পর্যন্ত আমার কোনো ভিডিও ভাইরাল হয় নাই। তো ভাইরাল হবে ইনশাল্লাহ, এই আশা করতেছি, কারণ পরিশ্রম কোনো দিন কারো বিফলে যায় না, এটা সবাই জানে। তো যেখানে পরিশ্রম নাই, যে কাজের মধ্যে পরিশ্রম নাই, এই ফাও ফাও টাকা ইনকাম করতেছেন, ওই ইনকামের মধ্যে আপনি কোনো মজা পাবেন না। কারণ হচ্ছে আপনার তো এখানে কোনো পরিশ্রম হয় নাই। আপনি পরিশ্রম করবেন, কঠোর কঠোর পরিশ্রম করার পর যে আপনি সফলতাটা পাবেন, তখন দেখবেন আপনি সফল হওয়ার পর আপনার ভিতরে একটা অনেক গর্ববোধ হবে বা অনেক শান্তি লাগবে যে আমি পরিশ্রম করে বড় হয়েছি। যেমন ধরেন একটা উদাহরণ দিই, আপনি যখন লেখাপড়া করছেন, লেখাপড়ার সময় যদি আপনি নকল করে পাশ করেন, আর একজন লেখাপড়া করে তারপরে পাশ করছে, তার আনন্দটা তার কার বেশি হবে? যে অবশ্যই লেখাপড়া করে পাশ করছে। যেমন ধরেন আমার চাচাতো বোন দুইটা, একটা মধ্যবিত্ত একটা মেয়ে, ও তুখার ব্রিনিয়াল একজন মেধাবী ছাত্রী ছিল। তো ও কিন্তু পাশ করছে, পাশ করার পর ওর বাপে মাত্র 2 কেজি মিষ্টি এনে মেয়ের হাতে দিছে যে মা তোর তো রেজাল্ট বাড়িয়েছে, সবার মিষ্টি মাছটা খাওয়াই দে। তো ও এসে আমার বলতেছে ভাইয়া নাও মিষ্টি নেও। তো আমি বললাম কিসের মিষ্টি রে? তুই যে খুশি আর তুই যে লাফাইতেছিস, এর তো মিষ্টির চেয়ে বেশি। তো ভাই আমি পরীক্ষায় পাশ করছি, হ্যাঁ। তো ওর খুশিতেই আমরা সবাই খুশি হয়ে গেছিলাম। তো আরেকটা চাচা তো বলছিল একটু পাড়া প্রতিবেশী, ওর বাপ কিন্তু অনেক বড় লোক, কিন্তু একটু প্রভাবও ছিল। মেয়েটা দুর্বল, লেখাপড়া করতোই না, মোট মোট কথা বলতে লেখাপড়াই করতো না, খালি ঘুরে বেড়ে তো টুটু করতো, এটা করতো ওটা করতো। তো ও পাশ করছে। ওর বাপে প্রায় 2-2.5 মণ মিষ্টি আনছে, মসজিদেই দিছিল অনেক মিষ্টি। যা হোক, ও সবার পেট ভরে মিষ্টি খাওয়াইতেছে। তো কেলাম কিরে কিসের মিষ্টি রে? পরীক্ষায় পাশ করছে। ওরা দেখে মনে হয় না এই যে ও পাশ করছে, এর মানে হচ্ছে এটা ও নকল করে পাশ করছে, ওর বাপের প্রভাব ছিল, এই জন্য আর কি ও রেজাল্টটা হয়তো ওর পক্ষে আসছে। যা হোক, এই জন্য বলতেছি যে পরিশ্রম করবেন, পরিশ্রম করে যদি আপনি সফল হন তাহলে আপনার কাছে ভালো লাগবে, দারুণ ইন্টারেস্টিং লাগবে। তা আমরা ফেসবুকে যারা ভাইরাল হয়েছে তাদের ইতিহাস অনেকের জানি। অনেকে আছে 5 বছর 7 বছর 8 বছর পর্যন্ত তারা গিয়েছে, পরিশ্রম করছে, তারপরে হয়তো ভিডিও ফরে হয়েছে। তারপরে ওই তুলনায় আলহামদুলিল্লাহ আমি আর পেজ অনেক ভালো আছে। আমার যারা ফলোয়ার আছে তারা সবাই অ্যাক্টিভ, তারা সবাই আমাকে সাপোর্ট করেন। আরও আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর এই ভাইটার জন্য একটু দোয়া করবেন যেন আগামীতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।